আসসালামু আলাইকুম। জিএফএক্স স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা দেখব যে বাংলাদেশ না বলতে গেলে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বড় এআই এর দুইটা জিনিস। একটা হচ্ছে ডিপসিক, একটা হচ্ছে চ্যাট জিপিটি। হইতে পারে আপনার ডিপসিকের কথা কম শুনতে পারেন, বাট ইদানিং একটু বেশি শুনতেছেন। এবং চ্যাট জিপিটির কথা আর নাই বলি, বিকজ এটা হচ্ছে অনেক পুরনো। তো আজকে আমরা দেখব যে কিভাবে ডিপসিক চ্যাট জিপিটির থেকে আগে গেল এবং কেন এই ডিপসিক এত জনপ্রিয়, এবং ডিপসিক এবং হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে পার্থক্যটা কোথায়, এবং কিভাবে চ্যাট জিপিটির থেকে বেস্ট এআই এখন ডিপসিক হয়ে উঠলো। তো এটা পরিপূর্ণ বিস্তারিত আজকে আমরা এক্সপ্লোর করব। তো এটার জন্য আমি পাওয়ার পয়েন্টে আপনাদের সামনে একটা প্রেজেন্টেশন তৈরি করেছি। তো আশা করি আপনারা যদি এই প্রেজেন্টেশনটা ভালো করে দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কেন ডিপসিক চ্যাট জিপিটির থেকে বেস্ট। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের এই ভিডিও। তো প্রথমত হচ্ছে আমি ইন্ট্রোডিউসিং দিচ্ছি যে অ্যাকচুয়ালি যে ডিপসিক জিনিসটা হচ্ছে কি, বা চ্যাট জিপিটি হচ্ছে কি। তো ইন্ট্রোডিউসিং হচ্ছে যে গত কয়েক বছরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট এআই, মানে যেটাকে আমরা এআই বলি, সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট প্রযুক্তি দ্রুত থেকে দ্রুততর উন্নতি হচ্ছে, এবং চ্যাট জিপিটি এই প্রযুক্তি দিয়ে তৈরি একটি সফল এবং জনপ্রিয় টুল। তবে সাম্প্রতিক সময়ে এআই টেকনোলজির জগতে ডিপসিক আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে, যা একটি শক্তিশালী এআই প্ল্যাটফর্ম বা টুল। এটিও চ্যাট জিপিটির মতো আধুনিক অনুসন্ধান ও তথ্য বিশ্লেষণের জন্য ডিজাইন করা হয়েছে। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি ডিপসিকটা কি। ডিপসিক কি, বা ডিপসিক বলতে আমরা কি বুঝি। তো যদি আমি এক কথায় বলি যে ডিপসিক একটি উন্নত এআই ভিত্তিক টুল, যা ডিপ লার্নিং এবং ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং মানে এনএলপি প্রযুক্তি ব্যবহার করে তৈরি। এটি ব্যবহারকারীদের প্রশ্নের উত্তর দেওয়া, ডেটা বিশ্লেষণ, সমস্যার সমাধান করা এবং সৃজনশীল কাজেও সাহায্য করতে পারে। 2 নম্বর যে অপশনটা, সেটা হচ্ছে ডিপসিকের মূল লক্ষ্য হলো ব্যবহারকারীদের চাহিদা অনুযায়ী দ্রুত এবং সঠিক তথ্য প্রদান করা। মানে এক কথায় যেটাকে আমরা গুগল বলে থাকি, মানে জিনিসটা যদি আমি বুঝাইতে চাই তাহলে আপনাকে গুগলকে বুঝতে হবে। গুগল হচ্ছে কি, যে আপনার যা দরকার আপনি গুগলে সার্চ করতেছেন, গুগল আপনাকে অ্যান্সার দিয়ে দিচ্ছে। বাট গুগলের অ্যান্সারটা কি অনেক রকম, মানে সেখানে 10টা 20টা 30টা সত্য মিথ্যা সব কিছু। বাট যখন আপনি কোনো এআই মানে ডিপসিক অথবা আপনি কোথাও চ্যাট জিপিতে কোনো কিছু সার্চ করবেন, তখন আপনাকে ওই জিনিসটাই অথেন্টিকভাবে আপনাকে দিবে। তো এটা হচ্ছে ডিপসিক এবং হচ্ছে চ্যাট জিপিটি অথবা গুগলের হচ্ছে মানে পার্থক্য। তো এখন যদি আমরা কথা বলি যে অ্যাকচুয়ালি হচ্ছে ডিপসিক কিভাবে কাজ করে, সেটা হচ্ছে আমরা দেখি। তো প্রথমত বিষয় হচ্ছে যে ডিপসিকের কাজ করার পদ্ধতি বেশ জটিল কিন্তু কার্যকর। এটি নিম্নলিখিত ধাপগুলো অনুসারে বা অনুকরণ করে। যেমন প্রথম যদি আমি কথা বলি, সেটা হচ্ছে ডাটা সংগ্রহ। ডিপসিক ইন্টারনেট, বই, গবেষণাপত্র এবং অন্যান্য উৎস থেকে বিপুল পরিমাণ ডাটা সংগ্রহ করে থাকে। 2, প্রশিক্ষণ। এই ডাটা ব্যবহার করে ডিপ লার্নিং মডেলকে প্রশিক্ষণ দেওয়া হয় যাতে একটি বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে এবং সমাধান করতে পারে। 4, ব্যবহারকারীর ইনপুট প্রসেসিং। যখন একজন ব্যবহারকারী কোনো প্রশ্ন করেন বা নির্দেশ করেন, সেটি সেই ইনপুট বিশ্লেষণ করে এবং প্রাসঙ্গিক উত্তর তৈরি করে দেয়। মানে আপনি যেই ডাটাই তাকে জিজ্ঞেস করেন না কেন বা তাকে কোনো কোশ্চেন দেন না কেন, সে খুব সুন্দর করে ডাটা ভেরিফাই করে, ডাটা প্রসেসিং করে আপনাকে খুব সুন্দর একটা উত্তর আপনাকে দিয়ে দিবে। এটা হচ্ছে ব্যবহারকারীর ইনপুট প্রসেসিং। আর 5 নম্বরটা হচ্ছে যে আউটপুট প্রদান, মানে সর্বশেষে এটি ব্যবহারকারীর কাছে সহজবোধ্য ভাষায় উত্তর বা সমাধান স্থাপন করে। যেমন আপনি যদি গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করেন, তাহলে জিনিসটা কিন্তু আপনার অনেক রকম জিনিস দেখাবে। যদি এইটা আমি আপনাকে পারস্পরিকভাবে দেখাই, তাহলে দেখেন আমরা এটাকে কিভাবে করি। তো ধরেন আমি এখান থেকে গুগলে যাচ্ছি। গুগলে যাওয়ার পর আমি ধরেন এখান থেকে চ্যাট জিপিটি থেকে যাচ্ছি, ঠিক আছে। আমি একটা জিনিসই বা দুইটা জিনিসই দেখাই, চ্যাট জিপিটি দেখাই এবং হচ্ছে ডিপসিক একই সাথে দেখাই। এবং এইখান থেকে আমরা দিচ্ছি হচ্ছে ডিপসিক। ডিপসিক, ঠিক আছে। আমি দুইটার মধ্যেই কিন্তু ঢুকতেছি। এটাও স্টার্ট দিলাম এবং এটাও আমরা ট্রাই জিপিটি দিলাম। ওকে। তো এখন বিষয় হচ্ছে আমরা এখন দেখব যে চ্যাট জিপিটি এবং হচ্ছে ডিপসিক আমাকে কি দিবে এবং কি দিবে না। সো এখানে হচ্ছে ডিপসিক ভেরিফাই চাচ্ছে, তো এটা আমরা ভেরিফাই করে নিব। এখন হচ্ছে আপনাকে জিমেল দিয়ে লগ ইন করতে হবে। এটা সবসময় চায় না, বাট মাঝে মাঝে চায়। কেন চায় আই ডোন্ট নো, বাট এটা চায়। আচ্ছা, এখন দেখেন ইন্টারফেস কিন্তু প্রায় সেম। এটা চ্যাট জিপিটির আর এটা হচ্ছে দেখেন ডিপসিকের, মানে ক্যাটাগরি প্রায় সেম। ধরেন আমি এখান থেকে চাচ্ছি, ধরেন আপনি একটা কোশ্চেন ভাবতে পারেন, আপনি যে কোনো জিনিস ভাবতে পারেন, যে জিনিসটা আপনি হচ্ছে ওকে মানে
কোশ্চেন দিতে পারেন। যেমন হচ্ছে আপনি যদি চান, যেমন আমি যদি এখানে বলি যে হুইজ ওয়ার্ল্ড বেস্ট ফুটবল প্লেয়ার, দেন আমরা একই কোশ্চেন আবার হচ্ছে ডিপসিককে করব। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন, এটাকে আমরা কপি করে নিচ্ছি, দেন এটাকে আমি সার্চ করলাম। এখন দেখেন খুব সুন্দর করে কিন্তু আমাকে বলে দিবে যে ওয়ার্ল্ডের বেস্ট মানে ফুটবলারকে। তো অ্যাজ ইউজুয়াল দেখেন ও আমাকে ডাটা দিচ্ছে। এখন আমি যদি ডিপসিককে জিজ্ঞেস করি, দেখেন ডিপসিক কিন্তু অনেক সময় নিচ্ছে, বিকজ আই হোপ আমি যেটা সমাধান পাচ্ছি এটার। সো ডিপসিকে সার্চ করলে প্রথমত একটু সময় নেয়, বিকজ হচ্ছে ও ডাটা অ্যানালাইজ করে, তো এটা হয়তো বা সামনের দিকে অনেকটা কমে যাবে। বাট বিষয় হচ্ছে দেখেন চ্যাট জিপিটি কিন্তু অলরেডি আমাকে ইনফরমেশন দিয়ে ফেলছে, আর ও কিন্তু এখনো আপনার হচ্ছে প্রসেসিংয়ে আছে। এটা হইতে পারে তাদের কোনো সার্ভার কানেকশন বা প্রবলেম, বা তাদের আপডেট চলতেছে, বা সামথিং কোনো কাজ চলতেছে। তো আমি সকাল থেকে দেখতেছি যে এটা আপনি যদি কোনো কোশ্চেন তাকে দেন তাহলে ও একটু লং টাইম নিচ্ছে, লং টাইম বলতে ভালোই টাইম নিচ্ছে। কিন্তু এদিকে দেখেন চ্যাট জিপিটি কিন্তু আমাকে অলরেডি দিয়ে দিছে। কারণ আমি এখান থেকে সার্চ করছি যে হু ইজ ওয়ার্ল্ডের বেস্ট ফুটবল প্লেয়ার, তো আমাকে অ্যাজ ইউজুয়াল বোঝানোর জন্য খুব সুন্দর করে দিয়েছে অ্যাজ 2024-25 অনুযায়ী, মানে বর্তমান সাল অনুযায়ী লিওনেল মেসি বেস্ট। কেন? কারণ তার অর্জন এখানে দেওয়া আছে, তারপরে ক্রিস্টিয়ানো রোনাল্ডো, কিলিয়ান এমবাপ্পে, ঠিক আছে। তো এইখান থেকে হচ্ছে আমরা দেখতে পারি, বাট ডিপসি কিন্তু এখনো নিচ্ছে। তো এখন হচ্ছে আমরা দেখবো যে এখান থেকে কে আমাকে বেস্ট অ্যান্সারটা দেয়। তো ডিপসিকের হয়তো বা সার্ভার প্রবলেম বা তাদের কোনো সমস্যা, যার কারণে হচ্ছে এই যে দেখেন দ্য সার্ভার ইজ বিজি, বিকজ অনেক লোক এখন ডিপসিকটাই ব্যবহার করতেছে। তো আমরা আবার এখান থেকে অ্যান্সারটা দিব কোশ্চেন। তো তাদের সার্ভার এখন অনেক মোটামুটি, কারণ এখন অনেক ইউজার হচ্ছে তাদের। তো এখন হচ্ছে আমরা দেখব, আচ্ছা এটা মেবি সার্ভার প্রবলেমের কারণে অনেক লেট হচ্ছে, সাধারণত এত লেট প্রয়োজন মানে হয় না। ঠিক আছে, এখনো হয়তো অনেক সার্ভার প্রবলেম। আচ্ছা যাই হোক, তো এখান থেকে হচ্ছে ডাটা অ্যানালাইজ করতে ওর একটু সময় নেয়, বাট এখান থেকে কিন্তু আপনি অথেন্টিক সোর্সটা পাবেন। আমি যেটা সকাল থেকে ব্যবহার করতেছি এটা হচ্ছে আমাদের মানে চ্যাট জিপিটির থেকে আমি ডিপসিকের সবচেয়ে ভালো পারফরমেন্স পাইছি। অ্যাজ ইউজুয়াল আমি আজকে সারাদিনই মোটামুটি অনেকবার ইউজ করছি, বাট চ্যাট জিপিটির থেকে আমি ডিপসিকের ডাটা কানেকশন অনেক পেয়েছি। তো এটা সার্ভার প্রবলেম থাকার কারণে আমি এখন দেখাতে পাচ্ছি না। আচ্ছা, এরপরের যেটা শীট সেটা হচ্ছে ডিপসিক ভার্সেস চ্যাট জিপিটি পার্থক্য। তো পার্থক্যটা হচ্ছে যে মানে বলতে গেলে যে ডিপসিক এবং হচ্ছে চ্যাট জিপিটির অ্যাকচুয়াল পার্থক্যটা কি। তো এটা হচ্ছে ডিপসিক এবং চ্যাট জিপিটি উভয় এআই ভিত্তিক টুল, তবে তাদের মধ্যে কিছু উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। যেমন ডেটা সোর্স, ডিপসিক কিছু ক্ষেত্রে আরও বিশেষায়িত ডেটা সোর্স ব্যবহার করে, যা এটিকে নির্দিষ্ট বিষয়ে আরও গভীর তথ্য দিতে সাহায্য করে। মানে এখানে জিনিসটা হচ্ছে যে ডিপসিক এমন অ্যালগোরিদম বা সোর্স ব্যবহার করে যেখানে এবং ডাটা অ্যানালাইজ করে দেয় যেখানে আপনি গভীর তথ্যটা পেতে পারেন, মানে একবারে অথেন্টিক জিনিসটা পেতে পারেন। 2 নম্বর হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা। ডিপসিকের ইন্টারফেস এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা কিছু ক্ষেত্রে চ্যাট জিপিটির থেকে ভিন্ন, যা এটিকে কিছু ব্যবহারকারীর কাছে আরও আকর্ষণীয় করে তোলে। যেমন অ্যাজ ইউজুয়াল আপনি যদি দেখতে পান যে এটা হচ্ছে চ্যাট জিপিটির সার্ভার, আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে চ্যাট জিপিটি সার্ভার, আর এটা হচ্ছে ডিপ এয়ার সার্ভার, এবং তাদের কালার কম্বিনেশন এবং হচ্ছে ইন্টারফেস মোটামুটি কিন্তু চ্যাট জিপিটির থেকে বেটার। ঠিক আছে, আপনি যেহেতু এটা ব্ল্যাক কালার, তাদের অথেন্টিক কোনো কালার ইউজ করে নেই, বাট ডিপসিকের একটা কালারিং এখানে ইউজ করা হয়েছে, যেমন হচ্ছে পার্পল, ব্লু পার্পল কালারটা। সো আপনি চাইলে কিন্তু এই জিনিসটা বেস্ট একটা মানানসই দিক তারা দেখছে। এরপরে যদি আমরা কথা বলি যে ডিপসিকের ইন্টারফেস এবং হচ্ছে কি ব্যবহারকারীর অভিজ্ঞতা কিছু ক্ষেত্রে চ্যাট জিপিটি থেকে ভিন্ন, যা এটিকে কিছু ব্যবহারকারীর কাছে আরও আকর্ষণীয় করে তোলে। যদি আমি পার্সোনালি কথা বলি যে চ্যাট জিপিটি থেকে আমার কিন্তু ডিপসিক সবচেয়ে বেটার লাগছে এখনকার, মানে এখন
ব্যবহার অনুযায়ী আর কি। আচ্ছা, এরপর হচ্ছে গতি এবং দক্ষতা। ডিপসিক কিছু ক্ষেত্রে দ্রুত এবং আরও দক্ষতার সাথে উত্তর প্রদান করতে পারে, বিশেষ করে জটিল প্রশ্নের ক্ষেত্রে। যেমন আমি সকালবেলা দেখেছি যে আমি যদি একটা কঠিন মানে জটিল ধরনের প্রশ্ন দেই, সে জিনিসটা আমাকে ট্রিক করতেছে, মানে চ্যাট জিপিটি যদি আমি দেই তাহলে চ্যাট জিপিটি আমাকে প্রপারভাবে অ্যান্সারটা দিতে পারতেছে না, সে হয়তো বা কোনো ক্ষেত্রে আমাকে অ্যান্সার দিচ্ছেই না। বাট একই ক্ষেত্রে আমি যখন ডিপসিকের কাছে যাচ্ছি, ডিপসিক আমাকে খুব সুন্দরভাবে প্রপারলি সেই মানে অ্যান্সারটা দিয়ে দিচ্ছে। সো এইটা আমি একটা ভালো দিক পাইছি। এরপর হচ্ছে কাজের ক্ষেত্র, গবেষণা, ব্যবসা এবং ডেটা বিশ্লেষণ সম্পর্কিত কাজের ক্ষেত্রে ডিপসিকের ভূমিকা রাখতেছে, যেখানে চ্যাট জিপিটি লেখালেখি, শিক্ষা এবং সাধারণ ব্যবহারের জন্য উপযুক্ত এবং কার্যকরী। এটাও আমরা সকালবেলা দেখেছি যে আপনি যখন ডিপসিক ইউজ করবেন, আপনি যত মানে কঠিন বা মানে ডিফিকাল্ট জিনিসই দেন না কেন, মোটামুটি ডিপসিক আপনাকে ভালো অ্যান্সার বের করে দিচ্ছে বা ভালো একটা প্রসেস আপনাকে করে দিচ্ছে, যেটা আপনার বই বা ব্যবসার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। বাট চ্যাট জিপিটিকে যখন আমি একটা ডিফিকাল্ট প্রশ্ন ছাড়তেছি, মানে তাকে যখন আমি কঠিন বা জটিল কোনো কিছু দিচ্ছি, সে কিন্তু আমাকে কোনো ধরনের ইনপুট দিতে পারতেছে না। সো এই ক্ষেত্রে ডিপসিক কিন্তু অনেক আগে। তো অ্যাজ ইউজুয়াল আমরা কথা বলার সময় দেখলাম যে ডিপসিক আসলেই বেস্ট, ঠিক আছে। হয়তো বা এখন সার্ভার চলতেছে, যার কারণে হচ্ছে ধরেন আমি দেখাতে পারতেছি না, কারণ অনেক ইউজার এটা ব্যবহার করতেছে এবং তাদেরও হচ্ছে সার্ভার জনিত অনেক সমস্যা আছে। তো আপাতত আমি মনে করতেছি যে 2-3 দিনের মধ্যে ডিপসিক আরও অ্যাডভান্স হয়ে যাবে, ঠিক আছে। হয়তো এখন সার্ভার প্রবলেম, রাতের দিকে খুলে দিতে পারে। আচ্ছা, তো এটা হচ্ছে ধরেন কাজের ক্ষেত্রে, ঠিক আছে। অবশ্যই কাজের ক্ষেত্রে আমি মনে করি যে চ্যাট জিপিটি থেকে ডিপসিক বেস্ট। এরপরে 7 নাম্বার যদি আমি কথা বলি যে ডিপসিকের জনপ্রিয়তার কারণটা কি, মানে যেখানে চ্যাট জিপিটিও ছিল এবং হচ্ছে ডিপসিক তো রিসেন্ট আইলো, তো মোটামুটি হচ্ছে ডিপসিক আর হচ্ছে চ্যাট জিপিটির মানে মধ্যে কেন ডিপসিকটা তো জনপ্রিয় উঠলো হঠাৎ। আচ্ছা, যদি আমি ডিপসিকের কথা বলি, যে ডিপসিক এআই প্রযুক্তির জগতে নতুন সংযোজন হলেও এটির জনপ্রিয়তা মূলত ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে। এটি চ্যাট জিপিটির প্রতিযোগী হিসেবে আবির্ভূত, যা খুবই সাশ্রয়ী এবং অল্প পরিমাণ রিসোর্স ব্যবহার করে চ্যাট জিপিটির মতো আউটপুট দিতে সক্ষম। এটির সম্প্রতি ট্রেন্ডিং হওয়ার আরও বেশ কিছু কারণ আছে, যেমন হচ্ছে এক, নতুনত্ব। এআই প্রযুক্তিতে নতুন কিছু সবসময় মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু হয়ে থাকে। ডিপসিকের নতুন ফিচার এবং কার্যক্ষমতা এটিকে আলোচনায় এনেছে। 2, বিশেষায়িত্ব ক্ষমতা, যেমন ডিপসিক কিছু ক্ষেত্রে চ্যাট জিপিটি থেকে আরও উন্নত এবং নির্দিষ্ট কাজে দক্ষ, যা ব্যবহারকারীদের মধ্যে এটির চাহিদা বাড়িয়েছে। যেমন আমি আমার কথাই বলি, যেমন আমি চ্যাট জিপিটি এতদিন ইউজ করতাম, বাট আমি যখন দেখছি যে চ্যাট জিপিটি থেকে আমি ডিপসিকে বেটার অ্যান্সার পাচ্ছি, বেটার মানে রেজাল্ট পাচ্ছি, তখন আমি কিন্তু এখন চ্যাট জিপিটি ইউজ করা প্রায় কমিয়ে দিচ্ছি বা বন্ধই করে দিচ্ছি এক কথায় বলতে গেলে। তো এক কথায় হচ্ছে যে ডিপসিক অ্যাকচুয়ালি কম বাজেটে এবং খুব মানে রিসোর্সফুল একটা জিনিস, যেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বিজনেস মাইন্ড বা ধরেন যারা রিসার্চ করে বা যেমন আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটর, তারা কিন্তু মোটামুটি ডিপসিকের প্রতি এখন মানে যেটাগুলো অ্যাট্রাক্ট হয়ে যাবে। তো এইটা একটা ডিপসিকের জনপ্রিয়তার কারণ। আরেকটা কয়েকটা কারণ আছে, যেমন হচ্ছে ব্যবহারকারীর সুবিধা। ডিপসিকের ইন্টারফেস এবং হচ্ছে ব্যবহারকারীর অভিজ্ঞতা অনেকের কাছেই সহজ এবং আকর্ষণীয় মনে হচ্ছে। প্রতিযোগিতা, চ্যাট জিপিটির মতো জনপ্রিয় টুলের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে ডিপসিককে নিজেকে আলাদা করতে পেরেছে, যা এটিকে আরও জনপ্রিয় করে তুলেছে। কারণ বিশেষ করে যদি আমি কথাটা বলি, বিষয়টা হচ্ছে এরকম যে আপনি যখন একজন বড় কোনো ব্র্যান্ডকে টেক্কা দিয়ে ফেলবেন, তখন জিনিসটা কিন্তু আপনি আকাশ ছোঁয়া। এরপরে হচ্ছে ডিপসিক এআই প্রযুক্তির জগতে একটি নতুন সংযোজন, যা ব্যবহারকারীদের জন্য আরও উন্নত এবং দক্ষ সমাধান নিয়ে এসেছে। চ্যাটজিপিটির মতো জনপ্রিয় টুলের সাথে প্রতিযোগিতা করলেও ডিপসিকের বিশেষায়িত ক্ষমতা এবং নতুনত্বকে এটিকে আলাদা করে তুলেছে। ভবিষ্যতে ডিপসিক কিভাবে এআই প্রযুক্তি আরও মানে জগতে আরও অবদান রাখে তা দেখার জন্য আমরা এখনো বসে আছি। তো মূলত হচ্ছে নতুনত্ব জিনিস, এবং তা হচ্ছে একদম সবচেয়ে বেস্ট এআইয়ের মধ্যে একটা এআইকে টেক্কা দেয়, এটা কিন্তু মানে মুখের কথা না। সো অ্যাজ ইউজুয়াল ভালো একটা জিনিস আছে বলেই ডিপসিক এত আগাইতে পারছে। তো এই হচ্ছে আমাদের ডিপসিক এবং হচ্ছে চ্যাট জিপিটির মধ্যে পার্থক্য, যে কেন চ্যাট জিপিটি থেকে ডিপসিক বেস্ট এবং হচ্ছে জনপ্রিয়। তো এই ছিল আজকের আমাদের ক্লাস, যে কিভাবে আপনি ডিপসিক এবং হচ্ছে এটাকে আলাদা করতে পারবেন বা আপনি কোনটা ব্যবহার করতে পারবেন। যেমন এই যে এখানে দিয়ে দিছে, দেখেন এখানেও কিন্তু সেম রেজাল্টটা দিছে, বাট এই জিনিসটা কিন্তু আমাকে খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছে যে দেখেন, যে ডিটারমাইনিং দ্য বেস্ট ফুটবল প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড সাবজেক্টিভ অ্যান্ড often depends on personal opinions. Current from the achiever, however, as 2023 Lionel Messi and Cristiano Ronaldo are widely
রিগার্ডেড অ্যাজ টু অফ দ্য গ্রেটেস্ট প্লেয়ার অফ অল টাইম। বাট এখানে দেখেন ও কিন্তু অ্যাকচুয়ালি আমাকে বেটার, যে আমি যে অ্যান্সারটা খুঁজছিলাম সেই অ্যান্সারটা কিন্তু আমাকে বেস্ট একটা অ্যান্সার দিছে। ঠিক আছে, যে ওয়ার্ল্ডের মধ্যে দুইজন প্লেয়ার গ্রেটেস্ট অফ দ্য ওয়ার্ল্ড টাইম, মানে যারা গড। বাট এখানে দেখেন জিনিসটা আমাকে অন্যভাবে দিছে। তো এখানে আমাকে বলে দিছে যে অ্যাজ রেজাল্ট অনুযায়ী, বাট এই জিনিসটা আমাকে পুরো থট, মানে আমি যে জিনিসটা চাচ্ছি সেই জিনিসটাই দিছে। এবং এখানে দেখেন ক্লিয়ান এমবাপ্পি, আর্লিন হালান্ড, কেভিন দা ব্রুন। ঠিক আছে, এখানে দেখেন আর্লিন হালান্ডের নাম আছে, ক্লিয়ান এমবাপ্পি আছে, বাট এখানে দেখেন যে জুড বেলিংহামের নাম দিচ্ছে, বাট এখানে কিন্তু জুড বেলিংহামের নাম নেই। এখানে আছে কি কেভিন ডি ব্রুইন, যেটা একবারে অথেন্টিক একটা নিউজ। সো অ্যাজ ইউজুয়াল আমি মনে করতেছি যে আপনি যদি চ্যাট জিপিটি ইউজ করেন, এখন আপনাকে ডিপসিক এআইতে আসা মানে প্রয়োজনীয় হয়ে উঠেছে। তো আমি মনে করি যে চ্যাট জিপিটি থেকে ডিপসিক এআই এখন আমার মতে বেস্ট একটা অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে, এবং এই জিনিসটা দেখেন খুব সুন্দর করে আমাকে বুঝিয়ে দিছে। তো অ্যাজ ইউজুয়াল এই একটা কারণেই আমি ধরেন এখন ডিপসিক এআই ইউজ করতেছি। তো আপনার যাদের যাদের পার্সোনাল বিষয়, তো এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। তো কেন আপনি ডিপসিক ব্যবহার করবেন, কেন ডিপসিক জনপ্রিয়তা, তো আপনি এই ভিডিও থেকে সম্পূর্ণ জানতে পারবেন। আমরা আরও ভিডিও নিয়ে আসবো ডিপসিকের এআইয়ের উপরে, আর একটু বেটার দিকে যাক, আরও বেটার ফিচারগুলো নিয়ে আসুক, দেন হচ্ছে আমরা আলোচনা করব। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস, যে আপনি কিভাবে ডিপসিক এবং চ্যাট জিপিটির মধ্যে পার্থক্যটা বুঝতে পারবেন, কেন আপনি ডিপসিক ইউজ করবেন। আমি এমন বলতেছি না যে আপনি ডিপসিকটা ইউজ করেন, বাট বেটার রেজাল্ট বা বেটার রিসার্চের জন্য ডিপসিক আপনাকে আসতে হবে, যেটা আমি আজকে সারাদিন ব্যবহার করে পেয়েছি। যে জিনিসটা হচ্ছে আমি চ্যাট জিপিটি থেকে পাইনি এতদিন ব্যবহার করে। আর চ্যাট জিপিটিও মোটামুটি অনেক ভালো রেজাল্ট দিচ্ছে। তো এই হচ্ছে আজকের আমাদের পরিপূর্ণ একটি ক্লাস। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, যদি আপনাদের কোনো কিছু বলার থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তাহলে এই ছিল আজকের আমাদের ক্লাস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।